হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ থেকে পাঠ করে শ্রবণ করছি। কাল আমরা শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে গুণগুলি কাজ করে, কি কি লক্ষণ, এবং কৃষ্ণ যে গুণ থেকে মুক্ত তা বলেছেন। সঙ্গে সঙ্গে অর্জুন প্রশ্ন করেছেন, অর্জুন যে প্রশ্ন যে কিভাবে এই গুণ থেকে যে মুক্ত তা কি করে আমরা বুঝবো, কেউ যে গুণ থেকে মুক্ত, তো সেখানে বা গুণ থেকে মুক্ত হলে কি লাভ সে কথা বলছেন। অর্থাৎ কৃষ্ণ যখন বললেন আমি হচ্ছি ত্রিগুণের উপরে, সমস্ত গুণ আমার থেকে সৃষ্টি হলে আমি গুণের দ্বারা আবদ্ধ হই না, তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে তাহলে আপনাকে প্রাপ্ত হলেও তো ত্রিগুণের ঊর্ধ্বে হতে হবে, কিভাবে সেটা হবে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা দেখব কালকে কৃষ্ণ গতি সম্পর্কে বলেছেন তিন গুণের। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজস। যারা সত্যগুণে দেহ ত্যাগ করবে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা অর্থাৎ নরলোকে অবস্থান করবে, এটা মধ্যলোক আপনারা জানেন। জঘন্য গুণ বৃত্তিস্থা কোনটা? তমগুণ। তারা কোথায় যাবে? অধগচ্ছন্তি তমসা। অধগচ্ছন্তি মানে ইতর জনিতে গমন করবে। তখন কৃষ্ণ বলছেন নান্যং গুণেভ্য কর্তারাম যদা দ্রষ্টুমনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদ্ভাবং সধিগচ্ছতি। কেউ যখন দর্শন করে যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, অর্থাৎ কৃষ্ণ বলছেন আমাকে জানতে পারেন, তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। পরা মানে উন্নত প্রকৃতি লাভ করেন। তারপরে 20 নম্বর শ্লোকে বলছেন গুণান এতান অতীতৈত্রেন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ এর বিমুক্ত অমৃত শ্রোতা। যদি কেউ এতে মুক্ত হয় কি লাভ হবে? দেহধারী জীবে 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে কি করবে? অমৃত আস্বাদন করে। তখন অর্জুন প্রশ্ন করছে যে কি লক্ষণ? কই লিঙ্গান, লিঙ্গ মানে এখানে কি বলে, লক্ষণ। কার দ্বারা আমরা বুঝতে পারবো? গুণান এতান অতীত ভবতি প্রভু কিমাচার কথং চৈতান স্ত্রীন গুণান অতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, আর তিনি কেমন ভাবে এই 3টি গুণ অতিক্রম করেন। 3টে প্রশ্ন করেছেন, তার লক্ষণ, আচরণ আর কেমন ভাবে তিনি কিভাবে অতিক্রম করেন, সবারই জানা দরকার। শ্রী ভগবান ওয়াচ, ভগবান বলছেন প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহম এব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাংশুতি উদাসীন বদাসীন গুণর্জন বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যেবং যবতিষ্ঠতি নিঙ্গতে সম দুঃখ সুখং সস্ত সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা সংস্তুতি মান অপমানস্তুল্য তুল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচিত। যিনি গুণাতীত ব্যক্তি তার লক্ষণ বলছেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না, সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সময়ের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণ সময় স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন, তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, মাটির ঢেলা পাথর স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন তিনি গুণাতীত বলে কথিত হন।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে অতিক্রম করেন। গুণাতীতের লক্ষণ, তার ব্যবহার বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কিভাবে অতিক্রম করেন। মাং চ 26 নম্বর শ্লোক 14 অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। মাং চ জ মানে যে, অব্যভিচারে না, ব্যভিচারী অব্যভিচারী। ব্যভিচারী মানে ব্যভিচার বলা হয় কোনো পত্নীর যদি স্বামী ব্যতীত অন্য কারো প্রতি আসক্ত হয়। তো যিনি কৃষ্ণ ছেড়ে অন্য কারো প্রতি আসক্ত হন না। মাং চজা অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। কৃষ্ণ সরাসরি বলছেন ভক্তি যোগের কথা, এখানে এমন নয় আমরা বানিয়ে বলছি। সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক অব্যভিচারেণ ভক্তিযোগ, ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ঐকান্তিক ভক্তিযোগে যে কৃষ্ণের সেবা করেন তিনিই খালি গুণ থেকে মুক্ত হতে পারবে। আমরা মনে করছি যাই হোক কিছু করলেই হয়ে যাবে, না, কৃষ্ণ যা বলছে সেটাই করতে হবে। আর যদি এই স্তরে আসে তাহলে কি হবে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়সচ। এই ব্রহ্মকে জানার ফলে, ব্রহ্ম মানে কৃষ্ণ, জানার ফলে কি হবে, অমৃত আর এই যে অব্যয় এটা জানতে পারবে। শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য। শাশ্বত ধর্মের ঐকান্তিক সুখের আমি আশ্রয়, সবকিছুর আশ্রয় যে কৃষ্ণ সে কথা বললেন। ধর্ম, সুখ, ব্রহ্ম, এইভাবে জানার ফলে কি হবে, অমৃত লাভ করবে। এইভাবে খুব সহজে কৃষ্ণ গীতার গুণত্রয় বললেন এবং দেখালেন। তিনি এই জগতে সব কিছু গুণের মাধ্যমে তিনি তাঁরই শক্তিরূপে, মায়ার শক্তিরূপে পরিচালিত হচ্ছে। তো যিনি বেঁধেছেন তিনি খালি কি করে সেটা খোলা যায় সেই ব্যবস্থা বলতে পারবেন। তাই কৃষ্ণ সূক্ষ্ম দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। সেই সূক্ষ্ম দড়িগুলো হলো সত্য, রজতম, তার উপরে যাওয়ার একটা বিধি বা পন্থা হচ্ছে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি। মাং চ যা অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তখন তিনি ব্রহ্মভূত স্তরে হন, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতিতে স্থির হন। আর এটা পন্থা আমাদের গুরুদেবগণ যা বলেছেন, আচার্যগণ বলেছেন, কৃষ্ণ যা বলেছেন একই। কৃষ্ণ তো নিজের সম্পর্কে বেশি বলবেন না, তিনি তো বলবেন আমার নাম জপ করো। মহাপ্রভু এসে বলবে আমার নাম জপ করো। ভক্ত বলবে ভগবানের নাম জপ করো। ভগবান এসে বললে অতটা ভালো লাগবে না তার। তাই যে কেউ গুণ থেকে মুক্ত হতে পারবে। তাই আমরা বলি সকালে অন্তত সত্যগুণে চলে আসতে, সত্যগুণটা ডাউন হতে হতে নেক্সট দিন আবার সকালে জপ করে নেওয়া। তো এরকম যখনই ডাউন হতে থাকবে আবার উঠে যাওয়া, তাহলে কি হবে, অন্তত আমাদের লেভেলটা ঠিক থাকবে। তাই সকলের কাছে প্রার্থনা, গীতাও পড়ুন আর পরমেশ্বর ভগবানের দিব্য নাম জপ করুন। আমাদের চেতনরা যা স্বাভাবিকভাবে নিম্নগামী, কিন্তু যদি আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ, ভক্ত সঙ্গ, গীতা ভাগবত পাঠের মাধ্যমে চেতনাকে ঊর্ধ্বমুখী করতে পারি, আবার নিচে নামতে নামতে আবার পরের দিনে জপ শুরু হয়ে যাবে। এইভাবে আমরা একটা ধীরে ধীরে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম